হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার মুরগির বাচ্চাকে আমার খাঁচাতে শিফট করব। কারণ আমি যেখানে মুরগিকে রাখি, ওইখানে আবার অন্য মুরগিরাও ডিম পাড়তে আসে। আমার মোট ৩ টা মুরগি আছে। এই একটা মুরগির জন্য তো আর বাদবাকি মুরগিগুলো তো সমস্যায় পড়তে পারে না। তাই অবশ্যই আমাকে চেঞ্জ করতে হবে। তো সেজন্য আমি খাঁচাটা নিয়ে আসি। খাঁচাটা নিয়ে এসে খাঁচার ভিতরে আমার আগে বাচ্চাগুলোকে প্রবেশ করাই। ১ম এ আমি হাঁসের বাচ্চাকে প্রবেশ করাই, পরে মুরগির বাচ্চা ২ টাকে। হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা খাঁচার ভিতরে প্রবেশ করানোর পর এখন আমার কাজ হচ্ছে এই বড় মুরগিকে এই খাঁচার মধ্যে প্রবেশ করানো। কারণ এই ছোট, ছোট বাচ্চাদের শরীরে তাপমাত্রা খুবই কম থাকে। তাদের শরীরে তাপের প্রয়োজন হয়। আর যার জন্য আমি এই মুরগিকে খাঁচার মধ্যে প্রবেশ করাবো। আপনারা আগে যারা মুরগি পালছেন বা মুরগি পালেন বা মুরগি পালন করে দেখছেন, তারা দেখে থাকবেন যে মুরগি কিভাবে তার ছোট বাচ্চাদেরকে শরীরের উষ্ণতা দিয়ে থাকে। মুরগি তার গা ফুলে বসে থাকে এবং তার ছোট, ছোট বাচ্চা ছানাগুলা তার শরীরের নিচে গিয়ে অবস্থান করে, মানে তার ফেদারের নিচে গিয়ে অবস্থান করে। সাধারণত মুরগিরা তাদের ডিম পাড়া শেষে এক ধরনের অলসতা ফিল করে। যেখানে তারা ডিম পাড়ে, তারা সেখান থেকে উঠতে চায় না বা তুলে দিলেও সেই জায়গাটায় এসে বসতে চায়। সেটা আপনি ডিম তাদের থেকে কেড়ে নেন বা ডিম আছে, ওটা তাদের কাছে তখন ম্যাটার করে না, ম্যাটার করে তাদের অলসতা। আর মুরগিকে এই অবস্থাকে আমরা আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় বলে থাকি মুরগির কুচ্চা হওয়া। আর মুরগি যখন কুঁচা হয়, তখন তার শরীরের তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। কারণ ডিম থেকে বাচ্চা ফোটার জন্য অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে তাপ। অনেকে ইনকিউবেটরের মাধ্যমেও বাচ্চা ফুটিয়ে থাকে। কৃত্রিমভাবে যদি বাচ্চা ফুটিয়ে থাকে, তারপরও তার ডিমের তাপের প্রয়োজন হয়। তাপ ছাড়া মুরগির ডিম থেকে বাচ্চা বের হয় না। এবং মুরগি যখন বাচ্চা বের হয়, তখনও মুরগির বাচ্চার বেঁচে থাকার জন্য তাপের প্রয়োজন হয়। আর এই তাপটা আমি আমার যেহেতু মুরগিকে তাদের মা বানিয়ে দিয়েছি, তো আমার এই মুরগির থেকেই তারা এই যে তাপের প্রয়োজন সেটা নিবে। কালকে এই মুরগির বাচ্চাগুলো কেনার পর আমার ভয় করছিল যে এই মুরগি এই বাচ্চাগুলোকে একসেপ্ট করে কি করে না। পরে দেখা গেল আমার এই মুরগিটা এই বাচ্চা ছানাগুলোকে একসেপ্ট করছে। আপনারা গত ভিডিওতে গিয়ে দেখতে পারেন যে আমার এই মুরগি কিভাবে এই বাচ্চা ছানাগুলোকে একসেপ্ট করলো। সে কোনো প্রকার টু শব্দ করেনি। সে খুব পোলাইট বসেছিল। আমি শুধু বাচ্চাগুলোকে নিয়ে তার নিচে রাখছি। সে তখনই বুঝছে এগুলা তার বেবি। সেও খুব সাদরে এই বেবিগুলোকে গ্রহণ করছে। আর এই ছিল আমার মুরগির বাচ্চা কেনার ২য় দিনের গল্প। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।